আচ্ছা, বিদেন স্ট্রিটের এই বাড়িটিকে কজন লক্ষ্য করেছেন? যারা এই বাড়িটিকে লক্ষ্য করেছেন তারা নিশ্চয়ই রামদুলাল নিবাস এই নামটিকেও লক্ষ্য করেছেন, এবং তার সঙ্গে ছাতুবাবু ও লাটুবাবু এই দুটো নামকেও তারা নিশ্চয়ই খেয়াল করেছেন। দুর্গাপুজোর সময় এই বাড়িতে খুব বড় করে দুর্গাপুজো হয়। আজকে এই বাড়িটিরই অতীত নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করব। এই রামদুলাল দে বা রামদুলাল সরকার ছিলেন ছাতুবাবু ও লাটুবাবুর পিতা। ছোটবেলাতেই তিনি পিতৃমাতৃহীন হন। তারপর থেকেই তিনি তার দাদু ও দিদার কাছে বড় হয়ে ওঠেন। তার দিদিমা মদনমোহন দত্তের বাড়িতে রাঁধুনির কাজ করায় রামদুলাল বাবুর শৈশবটা সেখানেই কাটে। মনিবের বাড়িতেই তিনি বাংলা ভাষা এবং কথা বলার মতো মোটামুটি ইংরেজি ভাষাটাও শিখে নেন। মদনমোহন বাবুর কাছেই তিনি প্রথম 5 টাকা বেতনে তার কাজ শুরু করেন, এবং শোনা যায় নাকি তার সততা দেখে মনিব খুশি হয়ে পরে তাকে বেশ কিছু নগদ টাকা দিয়ে পুরস্কৃতও করেন। এবং রামদুলাল বাবু ছিলেন বুদ্ধিমান লোক। তিনি সেই টাকাকেই পুঁজি করে পরে বিশাল বড়লোক হয়ে ওঠেন। তিনি যেরকম বড়লোক ছিলেন তেরকমই ছিলেন বড় দানবীর। তার দান ও উদারতা ছিল অপরিসীম। মাদ্রাজের দুর্ভিক্ষ পীড়িতদের জন্য তিনি নাকি প্রায় 1 লক্ষ টাকা দানে দিয়েছিলেন। কেবল তাই নয়, অতিথিশালা এবং হিন্দু কলেজের মতো কলেজও তিনি স্থাপন করেন। এবার আসা যাক এই রামদুলাল বাবুর 2 সন্তানের কথায়, ছাতুবাবু ও লাটুবাবু। ছাতুবাবুর ভালো নাম ছিল আশুতোষ এবং লাটুবাবুর ভালো নাম ছিল প্রমথ। কলকাতার বাবু কালচারের ইতিহাসে এই 2 বাবুকে নিয়ে প্রচুর গল্প আছে। 2 ভাই প্রচণ্ড ভোগবিলাসী হলে কি হবে, গুণ কিন্তু দুজনের মধ্যে মোটেই কম ছিল না। এই যে ছাতুবাবু, ইনি ছিলেন নিজের সময়কার শ্রেষ্ঠ সেতার বাদক, এবং পিতার মতো 2 সন্তানও হয়েছিলেন বিশাল দানশীল, এবং সেই কারণেই তাদের নামের পাশে বাবু শব্দটি যোগ হয়ে যায়। 19 শতকের গোড়ার দিকে কলকাতায় যে সমস্ত বাবুরা বাস করত তাদের দেখতে আলাদা আলাদা রকমের হলে কি হবে, স্বভাব চরিত্র প্রায় সবার একই রকমের। ঘুম থেকে উঠে অর্থাৎ সকাল পড়তেই তারা নিজেদের মতো খেলাধুলোতে ব্যস্ত হয়ে পড়তেন। আজকে বলবো বুলবুলি খেলার কথা। কখনো শুনেছেন? বুলবুলিদের লড়াই, এবং সেই সময়কার শ্রেষ্ঠ খেলোয়াড় ছাতুবাবু ও লাটুবাবু। এই লড়াইটা হতো শীতকালে। যেই জায়গাটায় মিনার্ভা থিয়েটারটা ছিল সেই জায়গাটাতেই একসময় ছিল একটা বিশাল মাঠ। লোকে সেটাকে ডাকতো ছাতুবাবুর মাঠ নামে। লড়াই হতো 2 পক্ষের বুলবুলির মধ্যে। 2 পক্ষের বুলবুলিকে মাঠে ছেড়ে দেওয়া হতো এবং তারপরে তাদের সামনে অগন্তি খাওয়ার রেখে দেওয়া হতো। যেই বুলবুলি সব থেকে বেশি খাওয়ার খেতে পারবে সেই হবে আজকের উইনার। একবার নাকি ছাতুবাবুর লড়াই হয়েছিল মল্লিক বাড়ির হরনাথের সঙ্গে। বলাই বাহুল্য জিতেছিলেন ছাতুবাবুই, কিন্তু সেই ঘটনাটা হচ্ছে সম্ভবত 1834 সাল নাগাদ।